হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গুলশান 2। আপনারা জানেন এটা একটা অভিজাত এলাকা, যেখানে বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের যে হাই ক্লাস ফ্যামিলিগুলো যারা আছে তারা বিশেষ করে এই এরিয়াতে থাকে। আর গুলশান 2টা তো হচ্ছে সবচেয়ে পপুলার একটা জায়গা এবং ভ্যালুয়েবল প্লেস ইন বাংলাদেশ। এখানে আসলে এক সময় এরকম ছিল না, বাট এখন বাংলাদেশের সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে সুন্দর এরিয়া হচ্ছে গুলশান এরিয়া। আর এখন স্ক্রিনে যেটা দেখছেন এটা হচ্ছে গুলশান 2-এর চত্বর। আমি এখন সিগন্যালে দাঁড়িয়ে যাব। দেখেন এটা হচ্ছে গুলশান 2-এর যে মেন চত্বরটা, এখানে আসলে সেই চত্বরটা দেখেন। এখানে অনেক হাইরাইজ বড় বড় বিল্ডিং। আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে হচ্ছে 2টা জায়গায় মোটামুটি ট্রাফিক রুলস মেনে চলে। এক হচ্ছে ক্যান্টনমেন্ট আর হচ্ছে গুলশান 2-এর চত্বর। গুলশান 2-এর চত্বরটা দেখেন, এখানে আমরা কিন্তু দাঁড়িয়ে গিয়েছি। এইখানে দেখেন ওই যে বোর্ডে দেখতে পাচ্ছেন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, বোর্ডে টাইমার ওঠে। ওই টাইম অনুযায়ী যখন আপনি যতক্ষণ সময় ওয়েট করবেন ততক্ষণ সময় আপনাকে দেখায় ডিসপ্লেতে। সো যখন টাইম শেষ হবে তখনই আপনি যেতে পারবেন। অটো এখানে দেখেন, এখানে কিন্তু ট্রাফিক বেশিরভাগ সময় থাকে না, থাকলেও পাশে বসে থাকে বা ওদের যে কন্ট্রোল রুম আছে সেই রুমে থাকে। বেসিক্যালি এইখানটাতে সুন্দর সিস্টেম, অনেক সুন্দর। এই গুলশান 2-এর চত্বরটাই আসলে এই ট্রাফিক ডিসপ্লেতে এভাবে আসলে টাইমার সেট করা আছে, অন্য কোথাও এই এরিয়াতে নেই। আর আছে হচ্ছে ক্যান্টনমেন্টে। দেখেন এখানে আপনি অধিকাংশ সময় দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণ হচ্ছে দামি গাড়ি, অনেক যত বড় বড় লোকদের আর কি গাড়ি, মানে অনেক দামি দামি গাড়ি। এই রোডে চলাফেরা করলে আপনি মার্সিডিজ, BMW, তারপরে অডি, রেঞ্জ রোভার এই গাড়িগুলো দেখতে পারবেন, যে গাড়িগুলো শুধুমাত্র ধনী দলালেরা, তারপরে ধনী ব্যক্তিত্বরাই আসলে এইগুলো চালাতে পারে। তাছাড়া এত ব্যয়বহুল গাড়ি, একটা গাড়ির দাম দেখা যাচ্ছে 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকার গাড়িও এই রোড দিয়ে চলাফেরা করে। সো এই গুলশান এরিয়াতে আসলেই মোটামুটি সব দামি দামি গাড়িগুলো আপনি দেখতে পাবেন, যেটা কিনা কারণ এটা তো আপনারা জানেনই যে গুলশান এরিয়াটা সবচেয়ে বড় লোকদের বসবাস। এখানে বড় লোকগুলো আসলে বসবাস করে। সো এটা থাকাটা স্বাভাবিক। আপনি দামি গাড়ি, দামি বাড়ি এই এরিয়াগুলোতেই দেখতে পাবেন। এই তো আমাদের আর 12 সেকেন্ড আছে। 12 সেকেন্ড পরই আমরা আসলে এই ট্রাফিক 1 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, দেন উই আর গো। আমাদের 45 সেকেন্ড সময় দিয়েছে এই রাতটা ক্রস করার জন্য। তো দেখেন আমি এখন আছি হচ্ছে ঠিক 2-এর চত্বর থেকে আমি 1-এর দিকে যাচ্ছি, গুলশান 1-এর দিকে যাব, যেহেতু আমার অফিস হচ্ছে গুলশান তেজগাঁ লিং রোডে শান্তা টাওয়ারের পাশে। তো আসছিলাম এখানে একটা প্রজেক্টে। তো দেখেন এই 2 পাশটায় যে ইয়েটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণত অনেক সুন্দর একটা জায়গা, পরিপাটি। আর যেহেতু আজকে শনিবারের রাস্তাঘাট কিন্তু মোটামুটি ফাঁকা থাকে, গুলশান এরিয়া বলেন আর যেদিকেই বলেন। ঢাকা সিটিতে মোটামুটি শুক্রবার বিকেল টাইমটা অনেক জ্যাম থাকে, কারণ সবাই বের হয়। আর শনিবারটা ফাঁকা থাকে। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটগুলো মোটামুটি ফাঁকা, কারণ শনিবারে অধিকাংশ অফিস বন্ধ থাকে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তারপরে ব্যাংক, বিশেষ করে গুলশান 2 বা গুলশান 1-এ তো প্রচুর পরিমাণ ব্যাংক আছে, ব্যাংকগুলো বন্ধ থাকে। তারপরে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বন্ধ থাকে। তারপরে গভর্নমেন্ট যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলো আপনারা জানেন যে শুক্র শনি বন্ধ থাকে। সো শনিবারে সাধারণত হচ্ছে রাস্তাঘাটগুলো অনেক ফাঁকা থাকে এবং চলাফেরা করে অনেক শান্তি। আর চিন্তা করি যদি বিশেষ করে শনিবারের মতো যদি হোল উইকটা যদি সাধারণত ফ্রি থাকতো, তাহলে সবাই অনেক স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারতো। এটাই হচ্ছে আসলে আশা, কিন্তু কি করার। আপনারা জানেন ঢাকা শহরে কত মানুষ বসবাস করে, প্রায় মেবি 6 থেকে
না 3 থেকে 4 কোটি মানুষ বসবাস করে, যেটা কিনা একটা দেশেও যেমন নিউজিল্যান্ডে শুনলাম 76 লক্ষ মানুষ বসবাস করে, আর আমাদের ঢাকা সিটিতে 3 থেকে 4 কোটি মানুষের বসবাস। তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ গাড়ি ঘোড়া এই ঢাকা শহরে প্রতিদিন চলাফেরা করে। এই জন্য আসলে ঢাকার যানজটটা আমার মনে হয় না কখনো যাবে, যানজটগুলো যাবে না, এটা ডে বাই ডে আরও বাড়তে থাকবে। যতই আমরা হয়তো ফ্যাসিলিটিস আরও বাড়াই না কেন, আমাদের এই পজিশনটাই ঠিক থাকবে, হয়তো এর চেয়ে তার কঠিন হবে, সহজ হবে না। তো ইন ফিউচারে কী হবে যায় না, কারণ আমরা তো অনেক কিছু চিন্তাই করতে পারি না, সেটা আসলে বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলে। তো এই তো এটা হচ্ছে গুলশান 1 থেকে গুলশান 2-এ যাওয়ার পথে যে সিনারিগুলো, এগুলোই হচ্ছে সেই সিনারি। সো ফ্যান্টাস্টিক, আমার কাছে খুব ভালো লাগে গুলশান এরিয়াটা, কারণ অনেক বছর যাবৎ এই গুলশান বনানী এই এরিয়াগুলো দিয়েই আসলে আমাদের চলাফেরা, যেহেতু আমাদের কর্মক্ষেত্র এখানে আমাদের চলাফেরা করতে হয়, আমাদের জীবিকার তাগিদে, আমাদের পেটের তাগিদে আসলে এই এরিয়াগুলোতে থাকতে হয়, বিশেষ করে কাজের সময়। সো গুলশানটা অনেক সুন্দর জায়গা, যেটা কিনা আপনি বাইরের কোনো কান্ট্রির সাথে তুলনা করতে পারবেন, বিকজ গুলশান ইজ মানে নিট অ্যান্ড ক্লিন। আর এইখানটাতে তো আপনাকে বারবারই বলছি যে এখানে সব ধনী পরিবারের লোকজন এইখানটাতেই থাকে, আর এই মেন রোডের আশেপাশে এগুলো অধিকাংশ হচ্ছে কমার্শিয়াল, এখানে রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে শপিং মল, ব্যাংক। কিন্তু যখনই আপনি শাখা রোডগুলো বা আবাসিক এলাকাগুলোতে ঢুকবেন, তখন হচ্ছে আপনি দেখতে পাবেন অনেক ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি এবং অনেক আধুনিক বাড়িগুলো আসলে গুলশান এরিয়াতেই দেখা যায়। আর এখন যেখানে আসলাম এটা হচ্ছে গুলশান 1-এর চত্বর।